স্বামীর দেওয়া একটা উপহার পেয়ে নিজেকে অনেক বেশি ধন্য মনে করছি। সে ভালোবেসে আমাকে এই কানের দুল আর একটা সুন্দর গলার নেকলেস কিনে দিছে। তো মাশাআল্লাহ আমার স্বামীর জন্য অনেক বেশি দোয়া রাখি। সে সারা জীবন ভালো থাক, সুস্থ থাক, সুন্দর থাক, তার ইনকামে বরকত হোক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো যাই হোক, বাবার বাড়িতে গেছিলাম। এত পরিমাণ কাপড়-চোপড়, ৩ জনের আমরা মা-মেয়ে। মেয়ে বাচ্চা আর মেয়ে মানুষের কাপড়-চোপড় বেশি হবে, এটাই স্বাভাবিক। পড়ি না আর না, কিন্তু মন চায় যে এটা নেই, এটা নেই। এরকম করতে, করতে পুরা ব্যাগটাই হয়ে যায়। তা আসার পর কিন্তু পরিষ্কার করাটা অনেক বেশি জুলুম হয়ে যায়। মানে এত পরিমাণ কাপড়, আর আপনাদের ভাইয়া তো কী বলবে, এত পরিমাণ রেগে যায়, বলে যে পুরা একটা আলমারিতেই ট্রাকে তুলে নিয়ে গেলেই তো পারো। তো যাই হোক, আসলে রাগের থেকেই বলে, আমরাও বুঝি না, কিন্তু নিয়ে যাওয়ার পরে পরাও হয় না। শুধু পুরো কাপড় চোপড় ব্যাগে রাখলে দেখা যাচ্ছে যেগুলো পরছি আবার যেগুলো পরিনি সব নোংরা হয়ে যায়। তো যাই হোক, এসে দেখতেছি মানে এক গাদা কাপড়, আর শীতের দিনে তো কাপড় আর একটু বেশি হয় কোথায় গেলে। তো এরপর ভাবছি আর জীবনে এত কাপড় চোপড় নিয়ে আর কোথাও যাব না ২-৪ দিনের জন্য। ভাবছিলাম যে হয়তো ডিসেম্বর পুরাই থেকে আসবো, কিন্তু কোনো কারণবশত থাকা হয়নি। আর আপনাদের ভাইয়া একা একা বাসায় থেকে রাতে ঘুমাতেও পারে না, যেহেতু অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তো ভাবলাম যে থাকগা, মানুষে তো এখন হঠাৎ হঠাৎ তো হার্ট অ্যাটাক করে বা অনেক কারণে মানুষ মারা যায়। তা ভাবলাম যে থাক, অতদিন একা একা আসলে বাসায় রাখা ঠিক হবে না। তো যাই হোক, আমি সব কিছু কাপড় চোপড় গুছিয়ে কিছু কাপড় ভিজাতে দিলাম। আর আসার পর তো সূর্য মামার তো কোনো দেখা সাক্ষাৎই নাই। তারপরেও বাসায় সবজি ছিল না, সব কিছু সবজির নিচে থেকে সবজি মামার কাছ থেকে কিনে নিলাম আর কি। এসেই মেয়েদের জন্য ডিম আলুর ঘন্ট করে দিলাম, কারণ ওরা অনেক বেশি পছন্দ করে। ছোটো মেয়ে বলছে আম্মু আমাকে মুড়ি মাখিয়ে দাও, আমি একটু খাই আর কি। তো মেয়েটাকেও আবার একটু মুড়ি মাখিয়ে দিলাম, একটু ধনেপাতা, পেঁয়াজ আর চানাচুর দিয়েও তো ঝাল খায় না। তাই আমি ডিমটা ভাজে রান্না করলাম, আর আমার জন্য একটা গোটা আস্ত সিদ্ধ করে রান্না করলাম। আমি সিদ্ধ ডিমটাই অনেক বেশি পছন্দ করি, আর মেয়েরা আবার ভাজি ডিম পছন্দ করে। এক একজনের পছন্দ এক এক রকম। এদিকে আমার রান্না বান্না মাশাআল্লাহ হয়ে যাচ্ছে, আর তরকারিটা মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেহেতু নতুন আলু দিয়ে ডিম রান্না করছে। আর নতুন আলুর ঘাটি কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে। আর আমরা বরাবরই একটু আলুর তরকারি বেশি খাই, কারণ বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর বাচ্চাদের পছন্দের মাথায় রেখে আমাকে রান্না বান্নাটা করতে হয়। আমরা তো যা তাই খেতে পারবো, ভাজি ভর্তা যেটাই বলেন না কেন, কিন্তু বাচ্চাগুলোর পছন্দটাকে প্রায়োরিটি দিতে হয়। আর এই কারণেই আমার রান্না বান্না। আর গ্রাম থেকে আসার পর কিন্তু জার্নি করে আসার পর গাটা অনেক বেশি ব্যথা, অনেক বেশি কাপড় চোপড় ধোয়া ছিল। আর এদিকে লাউয়ের শাকও আমার ননদ দিছিল, সেই শাকটাও ভর্তা করে নিলাম। গরম গরম শাক ভর্তা, তার সাথে সালাদ দিয়ে এত মজা করে খাবারটা খেলাম, কি আর বলবো, আমার তো অনেক বেশি ভালো লাগছে। আর শীতের দিনে ভাইয়া আপুরা দেখবেন যে ভর্তা ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। কার কার আসলে বেশি মজা লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেকে আবার ভর্তা ভাজি এগুলো পছন্দ করে না, ঝোল ভাতই বেশি পছন্দ করে। আমাদের আবার ভাজি ভর্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে আর কি। তো আমার মতো কে কে আছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই বলে এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুন্দর জীবন কামনা প্রত্যাশা করে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার পেজটাতে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।